আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আমাদের টেক চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রুফুস সফটওয়্যার ব্যবহার করে একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করা যায়। এই প্রক্রিয়াটি খুব সহজ এবং ধাপে ধাপে আমরা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি আপনার ওয়েব ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চ করুন রুফুস ডাউনলোড। এখানে প্রথম লিঙ্কটি ক্লিক করুন এবং স্ক্রল ডাউন করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে সবচেয়ে লেটেস্ট সফটওয়্যারটি আপনি ডাউনলোড করবেন, যেমন রুফুস 4.5। এই সফটওয়্যারটি ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ইনস্টল করা থাকে না, এটি একটি পোর্টেবল সফটওয়্যার। সো আপনি সরাসরি ওপেন করলেই এটি এখান থেকে ওপেন হয়ে যাবে। রুফুস ওপেন করার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানের মধ্যে আপনাকে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করতে হবে, সেজন্য ডিভাইসের এখানে এসে চেক করবেন যে আপনার পেনড্রাইভটি এখানে শো করছে কিনা। চলুন পেনড্রাইভটি কানেক্ট করা যাক। এখানে পেনড্রাইভটি কানেক্ট করার পর সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, যেখানে দেখতে পারবেন যে আপনার পেনড্রাইভের ভার্সন আর নামটি শো করছে। অবশ্যই আপনার পেনড্রাইভটি 8 জিবির বেশি হতে হবে, তাহলে আপনার উইন্ডোজ ফাইলগুলো ইনস্টল করতে পারবেন। এখানে একটি সাবধানতার বিষয় অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে পেনড্রাইভটি আপনি ইউজ করবেন সেটি টোটালি ফরম্যাট হয়ে যাবে, তাই আপনার পেনড্রাইভটি এখানে ইউজ করার আগে সেটির একটি ব্যাকআপ নিয়ে নিন। তাহলে চলুন প্রসেসটি শুরু করা যাক। প্রথমে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, তারপর উইন্ডোজে ডাউনলোড করা যেই ফাইলটি আছে সেটি সিলেক্ট করবেন। এখান থেকে এই যে উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটি আছে, আমি উইন্ডোজ 10 ইনস্টল করছি তাই দেখাচ্ছি। এখান থেকে ওপেন করবেন। আপনি চাইলে উইন্ডোজ 11ও করতে পারবেন, একই ধরনের প্রসেস থাকবে। জাস্ট আপনি উইন্ডোজ 10 এর জায়গায় উইন্ডোজ 11টা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনার কিছু করতে হবে না, জাস্ট এখানে রেডি আছে, আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর সে আপনার কাছে একটি পারমিশন চাইবে, এগুলো কোনোটাই আপনি ধরবেন না, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সে এখানে বলছে যে আনাদার প্রোগ্রাম ইজ অ্যাক্সেসিং দিস ড্রাইভ, ডু ইউ ওয়ান্ট টু ফরম্যাট ইট এনিওয়ে। এর মানে হচ্ছে আপনি পেনড্রাইভটি ফরম্যাট করবেন কিনা। আমাদের অবশ্যই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে, তাই ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর সে আরেকটি ওয়ার্নিং দিবে ফরম্যাট করার আগে, তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেনড্রাইভটি ফরম্যাট হচ্ছে। সো এই প্রসেসটি কমপ্লিট হতে খুব সময় লাগে, সেটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর। আপনার হার্ডওয়্যার কতটা ক্যাপেবল বা কতটা ফাস্ট। যদি আপনার কম্পিউটার অনেক ভালো হয় তাহলে এই জিনিসটি দ্রুত হয়ে যাবে। চলুন এখন আমাদের অপেক্ষা করতে হবে। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বুটেবল পেনড্রাইভটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখা হচ্ছে যে গ্রিন লাইট রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজ করি। আমি যদি পেনড্রাইভটি আনপ্লাগ করে আবার যদি প্লাগ ইন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে পেনড্রাইভটি আমাদের বুটেবল হয়ে গেছে। এখানে পেনড্রাইভের সবকিছু শো করছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে। যদি ভিডিওটি হেল্প করে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে জানান আপনারা আর কি কি বিষয়ে ভিডিও চান। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।